একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আজকে বাংলাদেশের একটি বিমান ক্র্যাশ করলো। এই বিমান ক্র্যাশ হওয়ার পরে আমরা বাংলাদেশের 4টি সম্পদ হারালাম। 1 নম্বরে একটি দক্ষ পাইলটকে আমরা হারালাম। 2য় নম্বরে একটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা হারালাম। 3 নম্বরে একটি প্রশিক্ষণ বিমান আমরা হারালাম। 4র্থ নম্বরে কিছু মেধাবী শিক্ষার্থী আমরা হারালাম। এই যে 4টা বাংলাদেশের ক্ষতি হলো, এই ক্ষতিপূরণ এখন কে দিবে? যে বাবা, যে মা কষ্টের পর কষ্ট সহ্য করে তার ছেলেকে পাইলট করে তুললো, নিজে খেয়ে না খেয়ে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ছেলের জন্য টাকা পাঠালো, এই ছেলে যখন আজকে বিমান দুর্ঘটনায় পুরো শরীর জোরে সারকার হয়ে গেল, এই মাকে আমরা কি বলে সান্ত্বনা দিব? যে বাবা, যে মা নিজেদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য স্কুলে পাঠিয়ে দিল, কলেজে পাঠিয়ে দিল, এই কলেজ শিক্ষার্থী ঝলসে গেল, অনেকে আহত হলো, অনেকে নিহত হলো, এই বাবা মাদেরকে আমরা কি বলে সান্ত্বনা দিব? তো বাংলাদেশের বিমান বাহিনীকে আমি অনুরোধ করব, তাদের আরো শক্তিশালী হতে হবে, নিখুঁতভাবে কাজ করতে হবে এবং তাদের দক্ষ পাইলট, দক্ষ কর্মী, দক্ষ ইঞ্জিনিয়ার, দক্ষ প্রশিক্ষণ বিমান দিয়েই তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। বাংলাদেশের এই ক্ষতি একটি অনন্য ইতিহাস হয়ে থাকবে। এটি একটি ছোট ঘটনা নয়, এটি একটি বিশাল ঘটনা, যেখানে শিক্ষার্থী মারা যায়, পাইলট মারা যায়, বিমান বিধ্বস্ত হয়, এটি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। এটাকে কিন্তু সামান্য বিষয় বলা যাবে না। এটি বাংলাদেশের বিশাল এক ক্ষতি এবং বাংলাদেশের মানুষের কাছে এটা একটি অপমানজনক কথা। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সামনে আমাদের বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য, দক্ষ পাইলট নিয়োগ করার জন্য এবং এই সমস্ত বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে নেওয়ার জন্য। তো এরকম ভুল যেন আমাদের